অনেক দিন আগের কথা। রূপনগর গ্রামে রহিমা নামের এক বুড়ি তার নাতনি স্নেহাকে নিয়ে বাস করত। বুড়ি ফুল চাষ করত, আর সেই ফুল তার নাতনি বাজারে বিক্রি করে তাদের দুজনের পেট চালাতো। এভাবে বেশ ভালোই চলছিল তাদের দুজনের সংসার। একদিন বুড়ি তার নাতনিকে বলল, বুঝলি স্নেহা, এবারে মনে হচ্ছে আমার বাগানে বেশ ভালোই ফলন হয়েছে। এগুলো বিক্রি করতে পারলে এবার সেই টাকা দিয়ে আমরা একটা ছোট দোকান করব। কি যে বলো না দাদি, এই ফুল বেচে কোনো রকমে দুজনের পেট চালাচ্ছি, আর তুমি কিনা বলছো এই টাকা দিয়ে দোকান করবে? সত্যি তো কি হয়েছে শুনি? তুই সব কিছুতেই বেশি বুঝিস। যা তো, আমার সামনে থেকে যা, তোকে দেখলেই আমার রাগ হচ্ছে। দাদির কথায় মুচকি হেসে স্নেহা ঝুড়ি ভর্তি ফুল নিয়ে বিক্রির জন্য বেরিয়ে গেল। ফুল নেবে গো? ফুল, তাজা তাজা ফুল। ফুল দিয়ে ঘর সাজাবে, ফুলের মালা গলায় দেবে। ফুল নেবে গো? ফুল। এভাবে সারাদিন ফুল বিক্রি করে সন্ধ্যায় স্নেহা ক্লান্ত হয়ে পড়ল। তাই সে এবার বাড়ির দিকে রওনা হলো। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের ধারে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে বলল, বাবারে বাবা, সারাদিন হেঁটে হেঁটে কেমন ক্লান্ত লাগছে। সামনেই তো বাড়ি, এই গাছটার নিচে বসে না হয় কিছুক্ষণ বিশ্রাম করি। এই বলে স্নেহা গাছের নিচে বসে বিশ্রাম করতে লাগলো। কিন্তু সে জানতো না সেই গাছেই বাস করত এক ভয়ঙ্কর পেতনি। কিন্তু পেতনি ফুল খুবই ভালোবাসতো। তাই হঠাৎ ফুলের গন্ধ নাকে পেয়ে বলে উঠল, সারাদিকে কেমন ফুলের সুগন্ধ পাচ্ছি, তা কি করে সম্ভব? এমন ভর জঙ্গলে এমন সুগন্ধি ফুল কোথায় আসবে? কিন্তু এমন মাতাল করা গন্ধ দেখি তো। এই বলে যখনই পেতনি গাছ থেকে নেমে এলো, তখনই সে ঝুড়ি ভর্তি ফুল আর স্নেহাকে দেখে অবাক হয়ে গেল আর বলল, আমি ছিলাম ফুলকুমারী, পেতনি হলাম মরে। ফুলের গন্ধ তো বুঝে আমায় মাতাল করে। ওরে বাবারে, এ তো দেখছি শুধু ফুল আর ফুল। দেখি তো, এই ফুল মাথায় দিলে আমায় কেমন দেখায়। এই বলে পেতনি কিছু ফুল তার মাথায় গুজে নিজেকে আয়নায় দেখে বলল, বাহ বাহ, কি সুন্দর লাগছে আমায়। মনে হচ্ছে আমি যেন আমার আগের জীবনে ফেরত গিয়েছি। তখনই স্নেহার ঘুম ভেঙে গেল। তাই সে বলল, এ কি, এ তো দেখছি সন্ধ্যা হয়ে গেছে। না না, আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। কালকে আবার বাগান থেকে ফুল তুলে বিক্রি করতে বের হব। এখন যাই, বাড়ি ফিরে যাই। এই বলে স্নেহা হাঁটতে শুরু করলো। তখন পেতনি গাছের চূড়ায় বসে বসে ভাবলো, হায় হায়, এই মেয়ে তো দেখছি চলে যাচ্ছে। না না, একে তো ছেড়ে দেওয়া যাবে না। আর ও কোন বাগানের কথা বলছিল? আমাকে তো জানতেই হবে। যদি কোনো ফুলের বাগান হয়, তাহলে আমি সেখানেই থাকবো।
পেতনি উড়ে উড়ে স্নেহার পেছন পেছন যেতে লাগলো। কই গো দাদি, কোথায় গেলে? দরজা খোলো। আরে আরে আসছি বাপু, এই বুড়ো হাড়ে কি আর অত জোর আছে? রহিমা বুড়ি দরজা খুলল। কি রে, আজ তোর আসতে এত দেরি হলো যে? আর বলো না দাদি, আজ এত ক্লান্ত লাগছিল যে গাছের নিচে বসে ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমাকে খেতে দাও দেখি, খিদেতে পেটটা কেমন চো চো করছে। আচ্ছা, তুই তোর ঘরে যা, আমি এক্ষুনি তোর খাবার নিয়ে আসছি। এই কথা বলতেই স্নেহা নিজের ঘরে চলে গেল, আর বুড়িও স্নেহার খাবার আনতে চলে গেল। আহা, এই ফুলের বাগান থেকে কেমন ফুলের সুগন্ধ আসছে। মরে যাওয়ার আগে আমারও তো ফুলের বাগান ছিল। রোজ আমি সেখানে বসে বসে ফুলের গহনা বানাতাম আর সেগুলো দিয়ে সাজতাম। এখন থেকে আমি আবারও সেগুলো করতে পারবো। আমি ছিলাম ফুলকুমারী, পেতনি হলাম মরে। ফুলের গন্ধ তবু যে আমায় মাতাল করে। তাই তো আমি উড়ে উড়ে এদিক সেদিক যাই, ফুলের গন্ধে মাতাল হয়ে ফুলের মধু খাই। এভাবে ছড়া কেটে কেটে পেতনি নাচতে লাগলো, আর তখনই রহিমা স্নেহার জন্য খাবার সাজিয়ে নিয়ে যাচ্ছিল। আর সেটা দেখে পেতনির চোখ চকচক করে উঠল। আরে, খাবারের থালায় দেখছি ইয়া বড় মাছ। এখানে থাকলে দেখছি শুধু ফুল না, মাছও পাওয়া যাবে। আহা, কতদিন ভালো মন্দ খাই না। এই বলে পেতনি জাদু করে থালা থেকে মাছটা খেয়ে ফেলল। আর সেটা দেখে বুড়ি অবাক হয়ে বলল, এ কি, এটা কি হলো? এই মাত্র তো স্নেহার জন্য আজ তো একটা মাছ আনলাম, সেটা গেল কোথায়? বুড়ির কণ্ঠ শুনে স্নেহা সেখানে এসে বলল, কি হলো গো দাদি, তোমাকে না বললাম আমার খাবার আনো, আর তুমি এখানে দাঁড়িয়ে একা একা বকবক করছো? না রে দিদুন, এই যে আমি তোর জন্য খাবার এনেছি, কিন্তু তোর জন্য যে মাছ ভাজাটা আনলাম সেটা আর খুঁজে পাচ্ছি না। সত্যি দাদি, তোমার বয়স বেড়ে তুমি ভুলোমনাও হয়ে গেছো। মাছ আনলে সেটা আবার কোথায় যাবে? থাক, আমাকে আর মাছ দিতে হবে না, আমি এটাই খেয়ে নিচ্ছি। কিন্তু কোনো কিন্তু না, দাও দেখি। এই বলে খাবারের থালাটা নিয়ে স্নেহা নিজের ঘরে চলে গেল। তবু রহিমা কিছুতেই বুঝতে পারল না তার সাথে এটা কি হলো। বোকা বুড়ি, মাছ উধাও হয়নি, মাছটা আমার পেটে গেছে। যাই, বাগানটা একবার ঘুরে আসি, আমিও দেখি বাগানে কি কি ফুল আছে। এই বলে রাতের অন্ধকারেই পেতনি বাগানের ভেতর গেল, আর সেখানে গিয়ে চাঁদের আলোয় দেখলো অনেক অনেক সুন্দর ফুল ফুটে আছে সেখানে। সেটা দেখে সে বলল, আহা, কত ফুল এখানে, ঠিক যেন আমার বাগানের
এই বলে পেতনি একটা বড় গাছের ডালে গিয়ে বসে থাকলো। পরদিন সকাল হলে স্নেহা বাগানে গিয়ে দেখলো বাগানের সব ফুল কেউ ছিঁড়ে ফেলেছে। সেটা দেখে সে অবাক হয়ে বলল, এ কি, এসব কি করে হলো? মনে হচ্ছে কোনো ঝড় এসে বাগানের সব ফুল নষ্ট হয়ে গেছে। দাদি, ও দাদি! কি রে, সকাল সকাল এমন চিৎকার করছিস কেন? কি হয়েছে? বাগানের কি অবস্থা দেখো একবার। হায় হায়, এ কি অবস্থা! তাই তো আমিও ভাবছি, কে করলো এমন অবস্থা? কাল তো কোনো ঝড়ও আসেনি। তাহলে? তাই তো, এবার তুই কি নিয়ে বাজারে যাবি? এমন হলে তো আমাদেরকে পথে বসতে হবে। তুমি চিন্তা করো না দাদি, যে কটা ফুল আছে আমি বরং সেগুলোই নিয়ে যাই। যাও, তুমি ভেতরে যাও। স্নেহার কথা শুনে রহিমা ভেতরে চলে গেল। আর তখনই স্নেহা গাছে থাকা ফুল যখনই ছিঁড়তে গেল, পেতনি রেগে গিয়ে গাছ থেকে নেমে এসে স্নেহাকে বলল, আমি ছিলাম ফুলকুমারী, পেতনি হলাম মরে, ফুলের গন্ধ তো বুঝে আমায় মাতাল করে। আর তোর কিনা এত সাহস আমার বাগান থেকে ফুল ছিঁড়িস? দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। এ কথা বলে পেতনি যখনই স্নেহাকে আঘাত করতে যাবে, ওরে বাবা রে, এ আমি কি দেখছি! এ তো দেখছি পেতনি! ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে! না না না, তোকে কিছুতেই ছাড়া যাবে না। এত খুঁজে খুঁজে আমি এই বাগানটাতে এসেছি, আর তুই কিনা আমার শখের ফুলে আঘাত করছিস? তোকে আমি কিছুতেই ছাড়বো না। এ তুমি কি বলছো? এ তো আমার দাদির বাগান, আর তুমি তো পেতনি। এমন ফুলের বাগান দিয়ে তোমার কি কাজ? সেসব শুনে তোর কাজ নেই। তুই যে অপরাধ করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। এই বলে পেতনি স্নেহার শরীরে ঢুকে গেল। এবার এবার আমাকে কে ব্যথা দেবে এই বাগানে থাকতে? স্নেহার চিৎকার শুনে বুড়ি রহিমা বেরিয়ে এসে বলল, এ কি রে দিদুন, এভাবে চিৎকার করছিস কেন? আর তোর ফুল ছেঁড়া হলো? আবার তো তোকে বাজারে যেতে হবে। না গো দাদি, আজ আর আমার বাজারে যেতে ইচ্ছে করছে না। তার চেয়ে বরং আমি এখানে বসে বসে ফুলের মালা বানাই, আর তুমি আমার জন্য গরম গরম মাছ ভেজে আনো। স্নেহার কথা শুনে রহিমা কিছুটা অবাক হলো, তবুও মুখে বলল, বাজারে যাবি না বলছিস? বেশ, তাহলে এখানেই থাক, আমি তোর জন্য মাছ ভেজে আনছি। এই বলে রহিমা ভেতরে চলে গেল। আর স্নেহারূপী পেতনি বাগানে বসে ফুলের মালা গাঁথতে লাগলো। কিছুক্ষণ পর রহিমা থালা ভর্তি মাছ নিয়ে এসে দেখলো স্নেহা ফুলের মালা গলায় দিয়ে বসে আছে। এটা দেখে সে আরো অবাক হলো। এ কি রে দিদুন, তোকে তো আগে কখনো ফুলের মালা গলায় দিতে দেখিনি।
রহিমার কথায় স্নেহারূপী পেতনি কিছুটা রেগে গিয়ে বলল, আগে দেখনি তো কি হয়েছে, এখন দেখো। আহা, রাগ করছিস কেন? এই দেখ, তোর জন্য মাছ ভাজা এনেছি, এগুলো খা, আমি বরং রান্না করি গিয়ে। এই বলে থালা ভর্তি মাছ ভাজা স্নেহাকে দিয়ে রহিমা সেখান থেকে চলে গেল। আর একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে মনে মনে বলল, না, এসব তো সুবিধার মনে হচ্ছে না। আমার নাতনি তো আগে এমন করেনি। তাছাড়া ও তো মাছ ভাজা খেতেই চায় না, আজ এমন আবদার। না না, আমাকে জানতেই হবে কি হচ্ছে সব। এই বলে গাছের আড়ালে দাঁড়িয়ে সে দেখতে লাগলো। হঠাৎই সে দেখলো স্নেহা একটা পেতনির রূপ ধারণ করে গপাগপ মাছগুলো গিলছে। এই দেখে রহিমা ভয় পেয়ে বলল, হায় হায়, এ আমি কি দেখছি? তার মানে এটা আমার নাতনি না, এটা একটা পেতনি। না, এখনই আমাকে সাধু বাবার কাছে যেতে হবে। এই বলে রহিমা সাধু বাবার কাছে গিয়ে সব কথা খুলে বলতেই তিনি বললেন, বুঝেছি, তবে তুই কোনো চিন্তা করিস না, আমাকে নিয়ে চল সেখানে, ওর শাস্তি আমি ওকেই দেব। এ কথা বলতে রহিমা সাধু বাবাকে সেখানে নিয়ে গেল। সাধু বাবাকে দেখে স্নেহারূপী পেতনি ভয় পেয়ে বলল, এ কি, এ তুমি কাকে নিয়ে এসেছো দাদি? কেন রে, ভয় পাচ্ছিস নাকি? তোর সব ভয় আমি এক্ষুনি দূর করে দেব। এই বলে সাধু বাবা স্নেহার ওপর পবিত্র পানি ছিটিয়ে দিল। সাথে সাথে স্নেহা এক ভয়ঙ্কর পেতনির রূপ ধারণ করে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না না, তোকে ছাড়বো না। তুই বল, কেন তুই এখানে এসেছিস? এ কথা শুনতেই পেতনি কাঁদতে কাঁদতে বলল, কারণ মরার আগে আমিও ফুলের চাষ করতাম। আমার নাম ছিল ফুলকুমারী, কিন্তু আমার সৎ মা আমাকে মেরে সেই বাগানেই পুঁতে রেখেছিল। আর তখন থেকেই আমি পেতনি হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াই, কিন্তু ফুলের প্রতি মায়া আমার এখনো কমেনি। দয়া করে আমাকে ছেড়ে দিন। সব শুনে সাধু বাবার মায়া হলো, তাই সে বলল, বুঝেছি, এতদিন তুই অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু এবার তোকে আমি মুক্তি দেব। এই বলে সাধু বাবা আবারও সেই পবিত্র পানি পেতনির গায়ে ছিটিয়ে দিল। আর সাথে সাথে পেতনির আত্মা বাতাসে মিলিয়ে গেল, আর স্নেহারও জ্ঞান ফিরে এলো। এই তো আমার নাতনি চোখ খুলেছে। দাদি, আমার কি হয়েছিল দাদি? আর আর ওই পেতনি, সে কোথায় গেল? সে চলে গেছে বৎস, এবার থেকে সে আর কখনোই ফিরে আসবে না। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল। আর রহিমা আর স্নেহাও ঘরে ফিরে গেল। আর এভাবেই আবারও তারা আগের মতো ফুল চাষ করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।